نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমি দুইটা কথা বলবো। আমাদের হযরত মাওলানা নূর হোসেন নুরানী সাহেব হযরত তানভী রহমাতুল্লাহ আলাইহি একটা হেকায়াত আপনাদের সামনে বর্ণনা করেছেন। এর মধ্যে লেখছে যেই বুজুর্গের মুরিদ ছিল ইরু, ওই বাঘ যখন সামনে এসে বসছে, বসার পরে ওই বাঘের কথা শুনে উনি উজু করতেছিলেন। ওনার উজুর একটু পানি হাতের তালুর মধ্যে নিয়ে দিয়া বাঘের দিকে যা সিটা দিছে। সিটা দেওয়ার সাথে সাথে বাঘ আবার ইঁদুর হয়ে গেছে। গত রাত্রেও কাকরাইল মসজিদ পার হয়ে যখন এদিকে যায়, রাস্তায় যখন পুলিশের ব্রিগেড দেখলাম ইউনূস সাহেবকে পাহারা দেয়, তখন আমি মনে মনে ভাবতেছিলাম যে কয়েকদিন আগে কুড়ের বারিন্দায় আমাদের সাথে ঘুরছে, আজকে তাকে পুলিশ চতুর্দিকে বেষ্টনী দিয়ে পাহারা দেয়। ডক্টর ইউনূস সাহেব, আমরাই আপনাকে সেই জায়গায় উঠেছি এবং আপনাকে সেখানে নেওয়ার জন্য 2000-এর উপরে ছাত্র জনতা জীবন দিয়েছেন। লড়াই মাঠে ময়দানে আমরা করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, এমন ভুল আমরা জানি 3 তারিখের পর আপনাকে ইঁদুর মারায় ছেড়ে দেওয়া হবে। 3 তারিখ পর্যন্ত টাইম, আপনি কি করবেন করে ফেলেন। 3 তারিখে সরোয়ার্দী উদ্যান থেকে আমরা আপনার দিকে হয়ে ফু দিয়ে আপনি টিকবেন না। সুতরাং বাংলাদেশ হয়ে কোরআনের বিরোধিতা করে তসলিম নাসরিন টিকতে পারে নাই, আজকে কমিশনও টিকতে পারবে না। একটা একটা করে মাটির নিচ থেকে পড়ে না, তাদের চামড়া পুড়ে ফেলা হবে, শেষ কথা আপনাদের কাছে জানতে চাই, তসলিম নাসরিনের বিরোধী আন্দোলনে মানিক বিনিয়োগ রং মারছে। পরের দিন পত্রিকা আসছিল 250 বাস রিজার্ভ করে নারায়ণগঞ্জ থেকে মানুষ যোগদান করেছে। 3 তারিখে আপনারা সেই জাহাজ সৃষ্টি করতে রাজি আছেন কিনা? রাজি আছেন? কে কে রাজি আছেন? রাজি আছেন সবাই? আজকের থেকে এক একজন কর্মী হবে আগামী 3 তারিখে। চলো চলো।